আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগপন্থী মুসলিম তারা হিন্দুদের নাম দিয়ে ব্যানার তৈরি করে ঢাকাতে জড়ো হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, খবর পেয়েছি, তারা হিন্দু নাম দিয়ে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তারা ঢাকার দিকে আসছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, আমরা যে ভিডিও কিঞ্চিত অংশ আপনাদের দেখিয়েছি সেটা কিন্তু গোপালগঞ্জের আওয়ামী লীগপন্থী যারা দাও বটি আমরা যেটা দেখেছি সেটা দেশীয় অস্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে। সুতরাং আসুন আমরা এদের বিরুদ্ধে গণ আন্দোলন প্রতিরোধ করে থাকি। আমরা তারা হিন্দুদেরকে অনেক সাধু মনে করছি, আমরা তারা হিন্দুদেরকে অনেক বড় মনে করছি, অনেক ভালো মনে করছি। নিছক আমি কোনো নিরপেক্ষ হিন্দু বা সাধারণ হিন্দুর বিরুদ্ধে বলছি না, হিন্দু ভাইদের বিরুদ্ধে বলছি না, যারা উগ্রবাদী, যারা মৌলবাদী, যারা এই বাংলাদেশকে উত্তপ্ত করেছে বিগত বছরগুলো, তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। আমাদের একটি কথা মনে রাখা ভালো, একটি কথা জেনে রাখা ভালো, যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিন্তু হিন্দুরা প্রবেশ করেছিলেন, অনুপ্রবেশ করেছিল। এরপরে বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সাংবাদিকতা হিন্দুরা প্রবেশ করেছিল। হিন্দুরা বাংলাদেশের মানুষকে অনেক নির্যাতন করেছে। আপনারা ভুলে গেছেন হয়তো, ফরিদপুরে দুইজন আপন ভাইকে তারা খুন করেছেন মিথ্যা অপবাদ দিয়ে। অথচ পরবর্তীতে তদন্ত করে দেখা গেছে তারা কিন্তু কোনো প্রকার এই সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত ছিল না। সুতরাং আসুন আমরা হিন্দুদেরকে বিশ্বাস করতে পারি কোন হিন্দু, যারা একবারে নিরপেক্ষ এবং সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করে, যারা দাঙ্গা হাঙ্গামা বা অন্যায় অপরাধ করে না। তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য, আমাদের কথা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু এবং হিন্দু ভাই বোন, মা বাবা, সকল বাচ্চা কাচ্চা সকলের নিরাপত্তার সাথে হিন্দুদের জন্য জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কিন্তু সেখানে কার্যক্রম করছে। সারা বাংলাদেশে তারা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে হিন্দুদের রক্ষা করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, গোপালগঞ্জের যে হিন্দু নামে বা বিএসএফ ভারত থেকে যে হিন্দু নামে যে প্রহরী আসছে, যে গন্তব্য নিয়ে আসছে, লাঠি নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, রামদা নিয়ে আসছে, এরা কারা এবং কেন? এই ভূখণ্ডকে যারা অনুপ্রবেশ করতে বলেছেন, এই ভূখণ্ডকে যারা বিনষ্ট করতে চেয়েছেন, এই ভূখণ্ডকে যারা আবার নৈরাজ্য এবং উগ্রবাদীর কবলে ফেলতে চাচ্ছেন এবং অগ্নি সংযোগ দিয়েছেন, আজকে দেখতে পাচ্ছেন যে সেনা বাহিনীর গাড়িতে অগ্নি সংযোগ করেছেন। সুতরাং আমরা এই ঘটনাগুলো একটু জানার চেষ্টা করব, কেন এই ঘটনা ঘটছে। আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি এই মুহূর্তে বিষয়টি উপলব্ধি করি, তাহলে আমাদের বিষয়টি হবে, হিন্দু আছে যারা, তারা কিন্তু বিভিন্ন পদে ছিল, উগ্রগামী করেছেন, মুসলিম ভাইদের প্রতি নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, মুসলমান বোনদেরকে তারা সহসাই ডেকে নিয়েছেন যে আমি মুসলিম হব, তুমি আমাকে বিবাহ করো, আমি মুসলিম হব, তুমি আমাকে প্রেম প্রস্তাব দিয়েছেন, বা তাদেরকে অনৈতিক প্রস্তাব করে তাদেরকে মানে যারা সন্তানগুলো পয়দা করেছেন। এই যে ঘটনাগুলো তারা ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে আপনি কেন কথা বলবেন না? এখন অনেক ভালো ভালো কথা বলছেন হিন্দুরা, কিন্তু কেন? তারা তো নির্যাতন করেছেন, তারা নিপীড়ন করেছেন এই মুসলমানদের, এই মুসলিমদের। আপনি হিসাব করেন, যে হিন্দু আওয়ামী লীগ করবে, যে হিন্দু গোষ্ঠী আওয়ামী লীগের চেলাবেলা হবে, তারা এদেশের মুসলমানদেরকে ভালো চায় না, ভালোবাসে না, ভালো রাখতেও চায় না। কারণ সুতরাং তারা একটি দাঙ্গা হাঙ্গামা বাদিয়ে এদেশের মানুষকে বিচলিত করে আবার সেই গণহত্যায় লিপ্ত হওয়ার জন্য স্বৈরা শাসককে, স্বৈরাচারীকে, খুনি হাসিনাকে সুতরাং এখানে আনতে চাচ্ছে। আসুন আমরা এই গণ আন্দোলনের প্রতিরোধ করি এবং এই বিষয়ে আমরা একটু বিবেক খাটাই, যে কারা এই যুগে, এই সমস্যায়, বাংলাদেশের 95% মানুষ আছে যে স্বৈরাচার পতন হয়েছে, তাদের স্বস্তির নিঃশ্বাস আসছে, কিন্তু এখন হিন্দুরা কেন পাগল হয়ে গেছে? সবাই হিন্দু না। আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, কিছু মানুষ হিন্দু আছে এবং বেশিরভাগ মানুষ মুসলমান আছে, যারা হিন্দুদের নাম নিয়ে, হিন্দুদের ব্যানার নিয়ে, হিন্দুদের সংগঠনের নাম করে তারা মাঠে নেমে পড়েছে এবং তারা একটি অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, এই বাংলাদেশকে উত্তপ্ত করতে চাচ্ছে এবং এই উত্তপ্তের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে আবার জায়গায় ফেরত আনার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। কেন? এই মূল কারণটি হচ্ছে ভারতের র এবং মোদী সরকারের যে পাতানো ফাঁদ, সেই ফাঁদটা তারাকে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং সেই ফাঁদে আমাদের বাংলাদেশের সাধারণ মুসলমান, নিরীহ মুসলমান এবং একে অপরের পরম্পরায় মুসলমান যারা আছে, তারা কিন্তু এই ফাঁদে পা দেওয়ার জন্য ওত পেতে বসে আছে। সুতরাং আসুন আমরা মানুষকে ভালোবাসি, মানবতাকে ভালোবাসি এবং মানুষের মূল্যবোধকে আমরা ভালোবাসি, এই সমাজকে বিনির্মাণে আমরা কাজ করতে চাই। কিন্তু এই স্বৈরা শাসক, এই খুনি, এই নিষ্ঠুর স্বৈরাচার, এর বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলেছিলাম, আমাদের ছাত্র ভাইরা করেছেন, আমরাও করতে চাই। ইতিমধ্যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে, এই অর্জনকে রক্ষা করার জন্য আমরা সম্মিলিতভাবে সকলের জায়গা থেকে কান, চোখ, নাক, কান খোলা রেখে আমাদের যার যার অবস্থান থেকে আমরা সব সময় এই প্রচেষ্টা করে যাই এবং গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে চাই। এবং এর মধ্যে আমরা মানুষের সাহায্য, শুধু সহযোগিতা চাই না, আল্লাহর সাহায্য কামনা করতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের যে বিষয়টা আপনাকে বোঝাতে চেয়েছি, আরো অনেক ঘটনা আছে যা ধারাবাহিকভাবে আপনাদের কাছে নিয়ে আসবো। এই জন্য আমি আপনাকে আজকের ছোট্ট ভিডিওতে মন্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, এত রাতে এত কিছু বলার একটি কারণ, আমাদেরকে বিবেক খাটাতে হবে। হিন্দুরা নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার কম করে নাই। একজন হিন্দু একটা অফিসকে কন্ট্রোল করেছেন, একজন হিন্দু একটি মিডিয়াকে কন্ট্রোল করেছেন, একজন হিন্দু একটি থানাকে বেটে দিয়েছেন।
একটি থানায় যে যতগুলো পুলিশ আছে, একটি পুলিশ থাকলে সে হিন্দুর দাপটে অন্য পুলিশরা অতিষ্ঠিত হয়ে যেত, তারা মানে নিজের মেজাজকে নিজের একে কন্ট্রোল করতে পারতো না। এই জন্য আসুন আমাদেরকে আরো আরো বিচক্ষণ হতে হবে, আমাদেরকে আরো আরো শান্তিপ্রিয় হতে হবে, আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে দেশটা কোন পথে নিয়ে যেতে চাচ্ছে, কেন চাচ্ছে, এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য আপনাদের সকলে সামগ্রিকভাবে বিচলিত না হয়ে সামগ্রিকভাবে এই বিষয়গুলো খেয়াল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের ভিডিও কেমন হয়েছে, কি হয়েছে, বক্তব্যের মধ্যে কি যুক্তি পেয়েছেন, কি অযৌক্তিক পেয়েছেন, আপনাদের সকল বিষয়কে জানানোর জন্য আমি আপনাকে অনুরোধ করব, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এই ধরনের বিচক্ষণতা এবং গবেষণামূলক ভিডিও আপনাদেরকে দিতে পারি। সে পর্যন্ত ভালো থাকুন। আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।